এই জন্য আমলও বাড়ায় দিব, রসুলের রঙে রঙিন হব, আবার সাথে সাথে আল্লাহর যে দল সৈনিক এদের অন্তর্ভুক্ত হব। হবেন তো? কে কে হবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান নামান। মাদ্রাসা যদি আপনাদের কাছে কখনো সাহায্যের হাত বাড়ায়, কি খালি ফেরত দিবেন? হ্যাঁ, কি বলেন? সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন তো? এই মনে করে করেন, আমার কথাটা মনে রেখা, যে আমিও সৈনিকে নাম লেখায়া, আমিও সৈনিকে নাম লেখায় দিলাম। আমিও সৈনিকে কি করলাম? আমিও সৈনিকে নাম লেখায় দিলাম। আপনিও আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। কাহিনী শুনামু সত্য না টাইম অনেক হয়ে গেছে? খাওয়ন খুনও তো দিব না আপনি করে মনে হয় পড়ে। খাওয়ন খুন দিলে নাইলে একটু লম্বা করতাম। খাওয়ানো তো দিব না, দিব? হ্যাঁ, ছাত্র করে দিব, বাকি করে তো দিব না। উজুরও তো বকিল, ঠিক না? ডাইল ভাত করলেও তো পারতো, ঠিক না? হ্যাঁ, তাহলে খিচুড়ি পাক করে দিত, ঠিক না? কি যাক, কাহিনী শুনামো, সত্য কাহিনী। কিন্তু আমি কাহিনীতে তেমন বিশ্বাসী না। এই জন্য আমার বয়ানে আলহামদুলিল্লাহ ভুল হাদিস পাইতে পারেন, কিন্তু কোনো কাহিনী পাবেন না। হ্যাঁ, কোনো কাহিনী পাবেন না। আমি কাহিনীতে বিশ্বাসী না। আমি বড় তাহকিক করে দেখি, বড় তাহকিক করি। আমি যেটা বলার এটা বলি। একটা কাহিনী বলতেছি আপনাদেরকে। সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগের, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোর খোদক। গোর খোদক বুঝেন? কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন। বংশগত এরা গোর খোদক, কবর খোদক। আব্দুর রহমান একদিন 2টা লাশকে, এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে, তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ, একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পরে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে এলেম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম, তো কবর এরকম আলোকিত হইতেছিল, যে আলো আমি সহ্য করতে পারি না, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি, তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি, তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটা কে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামেয়ায়।
ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল ওইখানে চলে গেছে, যে বলছে আমি ভর্তি হব, কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসাওয়ালাদেরকে এই কাহিনী শুনানোর পরে তার ভর্তি নিয়ে আনিছেন, সে এলেম শিখছেন, আর ওই যুগের শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে, ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। এই জন্যই আমি সাহায্যকারীদেরকে সৈনিক বললাম। চার দল তো আছেই, সাথে যারা সাহায্যকারী হবে, ভালোবাসাকারী হবে, সহযোগিতাকারী হবে, এরা পর্যন্ত কি হবে? সৈনিকের অন্তর্ভুক্ত হবে। কি রাজি আপনারা? সত্য? পাক্কা? ইনশাআল্লাহ? দোয়াও করেন, সহযোগিতার জন্য অপেক্ষাও করেন। যেই দিন মাদ্রাসা হাত পাতবে, মাদ্রাসার প্রয়োজন আর একটু জায়গা হইলে, যদিও জায়গা আছে যতটুক, বহুতল বিল্ডিং হইলে এইখানেও কয়েক হাজার ছাত্র হইতে পারে।